নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। গাজলে কৃষি ঋণ পাইয়ে দেবার নাম করে বহু কৃষককে প্রতারণার অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ প্রতারিত কৃষকরা। রতুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। মোটরসাইকেলের ধাক্কায় চলন্ত সাইকেল থেকে পড়ে মৃত্যু এক ফেরিওয়ালার। পথ অবরোধ উত্তেজিত জনতার। হরিশ্চন্দ্রপুরের ভালুকা ফাঁড়িতে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে। জনসম্মুখে অভিযুক্ত পুলিশ অফিসারকে জুতো পেটা করলেন গৃহবধূ। এবং কালিয়াচকের সুজাপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন। নবনির্মিত হাসপাতালের উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আসছে বিস্তারিত খবরে। কৃষি ঋণ পাইয়ে দেবার নাম করে চাষিদের প্রতারণার অভিযোগ ভূষণ সরকারের নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গাজলের ঘাকশোল গ্রামের প্রতারিত কৃষকরা আইনি নোটিশ পাবার পরই কার্যত দিশেহারা। অভিযুক্তকে গ্রেপ্তার সহ ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি নিয়ে আজ তারা হাজির হন গাজল থানায়। লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্ত ভূষণ সরকারের বিরুদ্ধে। গাজল ব্লকের অন্তর্গত গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খাকশোল গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিজীবী বা দিনমজুর। সাধাসিধে এই মানুষগুলিকে ব্যাংক ঋণ পাইয়ে দেবার নাম করে প্রতারণার অভিযোগ ভূষণ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারিত এই ঋণগ্রহীতারা রবিবার গাজল থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভূষণ সরকারের বিরুদ্ধে। উজ্জ্বল হালদার নামে এক ব্যক্তি জানালেন, বেশ কিছুদিন আগেই ভূষণ সরকার গ্রামের বেশ কিছু মানুষকে জানায় সরকার থেকে তাদের জন্য ৫০,০০০ টাকা করে ঋণ দেওয়া হবে, যার মধ্যে থেকে ১০,০০০ টাকা শোধ দিতে হবে না। এরপর নির্ধারিত দিনে ব্যাংকে যাওয়ার পর প্রত্যেককে ১০,০০০ টাকা করে দিয়ে বলা হয় ৪০,০০০ টাকা আর পরিশোধ করতে হবে না। এরপরে সকলে চলে যান বাড়িতে। কিছুদিন পরেই ব্যাংক কর্তৃপক্ষ ঋণ খেলাপিদের বিরুদ্ধে নোটিশ পাঠালে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। প্রশাসন এবং ব্যাংক কর্তৃপক্ষকে নিয়ে বসে আলোচনার ভিত্তিতে চাষিদের ১০,০০০ টাকা করে শোধ করার জন্য বলা হয়। সেই টাকা পরিশোধ করতেও স্বীকৃত হন সকলে, কিন্তু ফের জেলা আদালত থেকে আইনি নোটিশ পাওয়ার পরেই মাথায় হাত পড়ে সকলের। প্রতারক ভূষণ সরকারকে গ্রেপ্তার করে টাকা উদ্ধারের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয় গাজল থানায়। ২০১০ সালে আমাদের ঘাটশোলের একজন ভূষণ সরকার বাড়ি বাড়ি গিয়ে বললো যে তোমরা ১০,০০০ টাকা করে সাবসিডি পাবে মা। আর এখানে ব্যাংকে আসে ৫০,০০০ টাকা করে স্যাংশন করে ৪০,০০০ টাকা ওরা নিয়েছে ব্যাংকের মধ্যেই, আর ১০,০০০ টাকা করে আমাদেরকে দিয়ে আর বললো যে আর তোমাদেরকে শোধ করতে হবে না, অ্যাকাউন্ট বইটাগুলো নিয়েছে। আর ভূষণ সরকারের সঙ্গে আরও ২জন ছেলে ছিল। কে কে? ওদের নামটা জানি না। এই সঙ্গে সঙ্গে ম্যানেজারের সামনে গিয়ে টাকাটা নিয়েছে। আমাকে জানতামই না যে আমাদের এই অবস্থা হবে। কে বলেছিল তোমাদেরকে সাবসিডি লোন? এই ভূষণ সরকার কি বলেছিল? বলেছে তোমাদেরকে ১০,০০০ টাকা করে সাবসিডি দেওয়া হবে, শোধ করতে হবে না, আর বাদ বাকি টাকাটা তোমরা আমার লোক আছে দুটো, ওকে দিয়ে দেবে। ম্যাটাডোর এবং মোটরসাইকেলের সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হলো এক ফেরিওয়ালার। সাইকেল চালিয়ে ফেরার পথে রতুয়ার বাহারাল পেট্রোল পাম্পের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। আজ দুপুরে ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রতুয়ার বাহারালে। জানা গেছে, রবিবার দুপুরের দিকে চাঁচলগামী একটি ম্যাটাডোরের সঙ্গে পুরাতন মালদা থেকে চাঁচলগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সেই সময় মোটরসাইকেলটি অপর একটি সাইকেলে ধাক্কা মারলে সাইকেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এসরাফ আলী নামের সাইকেল চালকের। মানিকচকের বাসিন্দা এসরাফ আলী চাঁচলের হকারি করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের। মোটরসাইকেল আরোহী ২জন আহত হলে তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদে দীর্ঘক্ষণ ধরে পথ অবরোধ করে রেখে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মানে বেলা ৩টা নাগাদ একটা ম্যাটাডোর চাঁচলগামী যাচ্ছিল, আর ৩জন বাইকে মালদার দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে বাহারাল গ্যাস এজেন্সির সামনে ধাক্কা মারে। বাইকটা আবার গিয়ে একজন ফেরিওয়ালাকে ধাক্কা মারে। ফেরিওয়ালা কিসে ছিল? ফেরিওয়ালা সাইকেলে ছিল। ধাক্কা মারার পরে ফেরিওয়ালা স্পট মারা যায়। ফেরিওয়ালার বাড়িটা মানিকচকে, ওনার নাম এসরাফ আলী জানা গেছে। আর মোটরসাইকেলে যারা ছিলেন তাদের বাড়ি হচ্ছে ওল্ড মালদা, তাদের নাম জানা যায়নি। ২জন খুব সিরিয়াস আছে, ওদের মালদা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারার ফলে মৃত্যু হলো এক মোটরসাইকেল চালকের। গুরুতরভাবে জখম আরেক আরোহী। আহত যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গাজল পেট্রোল পাম্পের কাছে। গত কয়েকদিন আগে বিহারের সাহেবগঞ্জের বারারোয়া থেকে গাজলের সাহাপাড়ায় বন্ধুর বিয়েতে যোগ দিতে এসেছিল আনন্দ সাহা নামে এক যুবক। শনিবার রাতে ছিল বউ ভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান বাড়ি থেকে একটি মোটরসাইকেলে অনুপ সাহা নামে আরেক বন্ধুকে সঙ্গে নিয়ে গাজল পেট্রোল পাম্পের দিকে রওনা দেয় আনন্দ। এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডিভাইডারে ধাক্কা মারলে দুজনেই ছিটকে পড়ে গাড়ি থেকে। স্থানীয় বাসিন্দারা তাদের আশঙ্কাজনক অবস্থায় গাজল গ্রামীণ হাসপাতালে পাঠালে মৃত্যু হয় আনন্দর। অনুপকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। ঘুরতে গেছিলো, দিয়ে তো আমার জানা নাই কি হয়েছে না হয়েছে। এসেছিল আর মাসের ছেলের সঙ্গে তেল ভরতে এসেছিলো নাকি ঘাটতে। তারপর তো আমরা শুনছি কি অ্যাক্সিডেন্ট। আমরা তো ওখানে ছিলাম, দিয়ে বিয়ে বাড়ি থেকে আসলাম, দেখলাম, ব্যাস আমরা খবর পেয়ে এসেছি, যে দেখছি হসপিটালেই ভর্তি করেছি। এমসি নিউজে এখন সময় হয়েছে একটি বিরতির পর হবিপুরে বিয়ে বাড়িতে গরম জলের পাত্রে পড়ে জখম 6.5 বছরের বালক। মৃত্যু হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। গাজল ব্লক সিটুর সম্মেলন আজ অনুষ্ঠিত হয়ে গেল অন্নদা শঙ্কর সদনে। সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও কর্মসূচিতে যোগদান করেন জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। এছাড়াও সিপিএম এর শ্রমিক সংগঠনের জেলা সম্মেলনের প্রচারের উদ্দেশ্যে পুরাতন মালদায় অনুষ্ঠিত হয় সাইকেল মিছিল এবং প্রচার সভা। আগামী 11 এবং 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর মালদা জেলা সম্মেলন। শহরের রামকৃষ্ণপল্লীর মাঠে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা করলেন বর্ষিয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। আসন্ন এই জেলা সম্মেলনের আগে শুরু হয়েছে বিভিন্ন ব্লকের সম্মেলন। রবিবার গাজল ব্লক সিটুর সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল অন্নদা শঙ্কর সদনে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। সাংগঠনিক বিভিন্ন বিষয় ছাড়াও বর্তমান রাজ্য রাজনীতির বিষয়েও বিস্তারিত আলোচনা করেন বক্তারা। আহ্বান জানানো হয় শ্রমিক স্বার্থে বৃহৎ বাম আন্দোলন গড়ে তোলার। আজকে হচ্ছে আমাদের গাজল সিআইটিউর ব্লক সম্মেলন, দ্বিতীয় সম্মেলন। আমরা আজকে 400 ডেলিগেটস প্রতিনিধি নিয়ে সম্মেলন করছি। গাজলে আমরা বড় মিছিল করলাম, পতাকা উত্তোলন, বক্তব্য হলো, সমস্ত ট্রেড থেকে বক্তব্য রাখলো। আমাদের শীর্ষ স্তরের নেতৃত্ব জীবন মৈত্র এবং খগেন মুর্মু এই সম্মেলনে উপস্থিত আছেন। আমাদের যে গোটা রাজ্যে যে সরকার চলছে, শ্রমিকের উপর আক্রমণ, শ্রমিক শোষণ রাজ্য এবং গোটা দেশে, তার বিরুদ্ধে সবাই আলোচনা করলেন। অন্যদিকে আসন্ন জেলা সম্মেলনকে সফল করতে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রচার কর্মসূচি। রবিবার এই কর্মসূচি পালিত হয় পুরাতন মালদায়। এদিন সংগঠনের পক্ষ থেকে একটি সাইকেল মিছিল পরিক্রমা করে মঙ্গলবাড়ির বিভিন্ন পথ। এছাড়াও মঙ্গলবাড়িতেই অনুষ্ঠিত হয় একটি পথসভা। তাতে বক্তব্য রাখেন সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা, সাধন দাস প্রমুখ। বিভিন্ন রকম ব্যবস্থা, কৃষকদের ফসল কেনার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা, ব্যাংকের মাধ্যমে ধান ক্রয় কেনার ব্যবস্থা, শ্রমিকদেরকে রাজ্য মজুরি দেওয়ার জন্য বিভিন্ন কলকারখানার সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব, আমার সিটুর নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আজকে জীবন মধ্য থেকে আরম্ভ করে আজকে বিভিন্ন নেতৃত্ব সেখানে তারা উপস্থিত হন। বিভিন্ন চুক্তির মধ্যে দিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরিটাকে। ফাঁড়ির ওসিকে প্রকাশ্যে জুতো পেটা করার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় হরিশ্চন্দ্রপুরের ভালুকা ফাঁড়িতে। ফাঁড়ির অন্যান্য পুলিশ কর্মী এবং স্থানীয় বাসিন্দারাই ওই মহিলাকে নিবৃত্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের আক্রান্ত পুলিশ, তবে এবার কোনো রাজনৈতিক দল নয়। এক মহিলার হাতে জুতো পেটা হতে হলো হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা ফাঁড়ির ওসি সনদ বসুকে। জানা গেছে, স্থানীয় গৃহবধূ সবিতা পাসওয়ানের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় বিবাদ হয় তার এক প্রতিবেশীর। সে সময় প্রতিবেশী সবিতা দেবীকে মারধর করে বলে অভিযোগ। শনিবার সেই ঘটনার লিখিত অভিযোগ জানাতে ভালুকা ফাঁড়িতে স্বামী বলরাম পাসওয়ানকে নিয়ে হাজির হন সবিতা পাসওয়ান।
অভিযোগ, সেই সময় কর্তব্যরত ওসি সনদ বসু তাকে এবং তার স্বামীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। এরপরে সবিতা পাসওয়ান চড়াও হন পুলিশ অফিসারের উপর, পা থেকে জুতো খুলে মারতে শুরু করেন তাকে। সেই সময় ফাঁড়ির অন্যান্য পুলিশ কর্মীরাই তাকে নিবৃত্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিয়ে বাড়িতে রান্নার জন্য রাখা গরম জলের পাত্রের মধ্যে পড়ে মৃত্যু হলো এক বালকের। হবিপুরের বানপাড়ার ওই বালক চিকিৎসাধীন ছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার মৃত্যু হলে শোকের ছায়া নেমে আসে আত্মীয় পরিজনদের মধ্যে। উৎসবের মাঝে বিষাদের ছায়া। বিয়েবাড়ির ভোজ খেতে গিয়ে রান্না করার পাত্রে গরম জলের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হলো 6.5 বছরের এক বালকের। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার শোকের ছায়া নেমে আসে হবিপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বানপুর গ্রামে। শোকে ভেঙে পড়েছেন মৃতের আত্মীয় পরিজনেরা। জানা গেছে মৃত ওই বালকের নাম শিবাই মণ্ডল। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে সে। গত বৃহস্পতিবার এলাকায় এক আত্মীয়ের বিয়েতে পরিবারের সকলের সঙ্গে ভোজ খেতে যায় সে। সেখানে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় রান্না করার জন্য রাখা পাত্রের গরম জলের মধ্যে পড়ে গেলে গুরুতরভাবে আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে মৃত্যু হয় তার। মৃতদেহটি ময়নাতদন্তের পর এদিনই তুলে দেওয়া হয় আত্মীয়দের হাতে। আপনি বড় কড়াইয়ে রান্না হচ্ছিল, তো রান্না হয়েই গেছে, শুধু জলটা ফুটিয়ে রেখেছিল। কিভাবে যে ছেলে উঠে পড়ে গেল, কেউ এভাবেই পড়েছিল, কেউ বুঝতেও পারলো না, কেউ কোনো বাচ্চাও নাই ওখানে গরম জলে কড়াইয়ের মধ্যে। তারপরে উঠে দুটো জামা টামা কাপড় খুলিয়ে একটা গাড়ি যাচ্ছিল আমাদের বানপুরে ঢুকছিল, ওই গাড়িকে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসে না ভর্তি করলাম। দিয়ে ভর্তি করার পর দিয়ে আবার ইঞ্জেকশন দিল, স্যালাইন দিল ছেলেটাকে। আজকে কখন মারা গেছে? আজকে সকাল 5:10। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের হেমতাবাদে। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গৃহ শিক্ষককে। তাকে তোলা হয় রায়গঞ্জ জেলা আদালতে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 10ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষককে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে হেমতাবাদের কাকরসিং এলাকার গৃহ শিক্ষক রিয়াজউদ্দিন আলী কোরিয়াদা এলাকার কিছু ছেলে মেয়েকে বাড়িতে টিউশন পড়াতেন। স্থানীয় দুধুন্ডা উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর এক ছাত্রীও তার কাছে টিউশন পড়তে যেত। অভিযোগ, গত কয়েক মাস ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেছে ওই গৃহ শিক্ষক। সম্প্রতি বিয়ের জন্য তাকে চাপ দিতে থাকায় সে ওই ছাত্রীকে এড়িয়ে যেতে থাকে। এরপরে অভিযুক্ত গৃহ শিক্ষকের নামে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠায়। কিশোরীকে ছাত্রী প্রাইভেট টিউশন পড়াতো রিয়াজউদ্দিন কোরিয়াদার বাড়ি ওর কাবুল সিং, ওই বিএড। তার ছাত্রীকে আর কি বিয়ার প্রলোভন দেখে ধর্ষণ করেছিল, এটাই ঘটনা। তারপরে মেয়ের বাবা কেস করে দিয়েছে। কতদিন এসে এই ঘটনাটা আমি যা শুনলাম তো অন্তত 6 মাস থেকে তো চলছেই। তারপরে সে বিয়ের চাপ দিলে অস্বীকার করে, তখন ভেঙে পড়ে, বাপকে খুলে বলে। তারপরে ওরা তো আইনের আশ্রয় নেয়। মেয়ের বয়স কত? মেয়ের বয়স ওই আমি জানি 16 বছর 11 মাস 18 দিন হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ, আসামি অ্যারেস্ট হয়ে গেছে। এমসি নিউজে এখন সময় হচ্ছে আরেকটি বিরতির পর। গাজল সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো নতুন সাইকেল। অনুষ্ঠানে উপস্থিত বিডিও, বিধায়ক সহ আরো অনেকে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে সাইকেল বিতরণ করা হলো সংখ্যালঘু ছাত্রীদের। আজ ব্লক প্রশাসনের অফিসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে
মোট ৮৬ জন ছাত্রীর হাতে নতুন সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশীল রায়, বিডিও সৌভিক মুখার্জি সহ আরও অনেকে। গাজল ব্লক দপ্তর প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদ্রাসা ছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রদত্ত গাজলের রামনগর ও রাজারামচক হাই মাদ্রাসার দুটি বিদ্যালয়ে 235 জন ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে সাইকেলগুলি প্রদান করা হবে। 235 জন ছাত্রীকে এই সাইকেলগুলি দেওয়ার সিদ্ধান্ত না হলেও রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই স্কুলের 86 জন ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় নতুন সাইকেলের চাবিগুলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক সুশীল রায়, বিডিও সৌভিক মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার সহ বিশিষ্টজনেরা। বিধায়ক এবং বিডিও জানান, সংখ্যালঘু ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাইকেলগুলি বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা সংখ্যালঘু দপ্তরের মাধ্যমে আজকে প্রায় 235টা মতো সাইকেল দেওয়া হচ্ছে। রামনগর হাই মাদ্রাসা এবং রাজারামচক হাই মাদ্রাসা এই দুটোই স্কুল মিলে মেয়েদের দেওয়া হচ্ছে। 235 জন ক্লাস 9-এর ছাত্রী আমাদের এখানে গাজলে দুটো মাদ্রাসা আছে, রামনগর হাই মাদ্রাসা এবং রাজারামচক হাই মাদ্রাসা। এই দুটো হাই মাদ্রাসা, রামনগর হাই মাদ্রাসা এবং রাজারামচক হাই মাদ্রাসার ক্লাস 9-এর মোট 235 জন ছাত্রী এই সাইকেলটা পাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে আমাদের গাজল ব্লকে আজকে কালকে সাইকেল তৈরি করা শেষ হয়েছে। আজকে দুটো মাদ্রাসা তাদের ছাত্রীদেরকে নিয়ে আসতে বলা হয়েছে। দুটো মাদ্রাসার শিক্ষক মহাশয়রা এবং গার্জিয়ানরা এসে এই সাইকেলগুলো 235 জন ছাত্রী যারা আছেন ক্লাস 9-এ তারা নিয়ে যাবে। কালিয়াচকের সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন। নবরূপে সজ্জিত হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয় সাড়ম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল কালিয়াচক 1 নম্বর ব্লকের প্রায় লক্ষাধিক মানুষ। এখানকার মানুষদের আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে প্রায় 71 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সে টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নতুন 10টি শয্যা তৈরি করা হয়েছে। এছাড়াও বসানো হয়েছে SNCU। শিশু মৃত্যুর হার রোধ করতেই ঢেলে সাজানো হয়েছে শিশু বিভাগটিকে। শনিবার বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পরিষেবার সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ফিতে কেটে নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটনও করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবতোষ মণ্ডল, অমলকান্তি রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ কুমার মণ্ডল প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এদিন জানান, এই স্বাস্থ্যকেন্দ্রটির পরিকাঠামো উন্নয়নের ফলে একদিকে যেমন কালিয়াচকের মানুষ উপকৃত হবেন, তেমনই চাপ কমবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের উপর। এই যে হাসপাতালটা দীর্ঘদিন ধরে পড়েছিল সেটাকে পুনর্নির্মাণ করে আপাতত 10 বেডের হসপিটাল হচ্ছে। খুব তাড়াতাড়ি এটা 20 বেডের হাসপাতাল হয়ে যাবে। এই সমস্ত লোডগুলো মালদা জেলায় আসে, ফলে ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজে এত বেশি লোড চলে আসে, বিছানা পাওয়া তো দূরের কথা, মাটিতে পড়ে থাকতে হয়। পরিকল্পনা মানে আমাদের সরকার, শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি পরিকল্পনা নিয়েছেন মালদা জেলায় যতগুলো সব গ্রামীণ হাসপাতালগুলো আছে সেগুলোকে পুনর্বিন্যাস করা, নতুন করে তৈরি করা। শিশুর জন্ম হয় এই হাসপাতালে, তা আমাদেরকেও পরিকল্পনা নিতে হবে। অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ কুমার মণ্ডল জানান, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পের বরাদ্দ টাকায় স্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে। আগামী দিনে জেলার প্রতিটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোকেই নতুন করে ঢেলে সাজানো হবে। আজকের দিনটি সুজাপুরের পক্ষে খুশির দিন। আজকের দিনে আমরা যে 10 শয্যা বিশিষ্ট যে নতুন বিল্ডিং আমরা তৈরি করেছি, সেই বিল্ডিংয়ের আজকে শুভ উদ্বোধন হচ্ছে। পরিষেবার জন্য সেটাকে উৎসর্গ করা হচ্ছে। এর সঙ্গে আমাদের একটি ডাক্তার কোয়ার্টার এবং 2টি নার্স কোয়ার্টারও তৈরি হয়েছে, সেগুলো আমরা ব্যবহার করব। এই যে বিল্ডিং তৈরি হয়েছে 10 বেডের, এটা ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে এটা তৈরি হয়েছে। এখানে আমরা প্রায় 71 লক্ষ টাকা খরচ করে এই বিল্ডিং তৈরি করেছি। কারণ সুজাপুর তথা কালিয়াচক 1
ব্লকে আমরা মালদা জেলার নিরিখে দেখি এখানে হাসপাতাল ডেলিভারি অনেক বেশি, প্রায় 70 থেকে 75% এখানে হাসপাতালে ডেলিভারি হয়, যেটা আমাদের মালদাতে সারা জেলাতে এটা অনেক কম। এখন এটা 58%, যেটা গত বছর প্রায় 50% ছিল, সেখানে বেড়ে আমরা 58%তে নিয়ে আসতে পেরেছি। পুরাতন মালদার ইয়ং মেন্স ড্রামাটিক ক্লাবের পরিচালনায় শুরু হয়েছে নাট্যোৎসব। 3 দিন ব্যাপী এই উৎসবের শেষ দিন ছিল আজ। শেষ দিনে শিশু কিশোরদের মঞ্চস্থ নাটক মনোরঞ্জন করে উপস্থিত দর্শকদের। পুরাতন মালদায় নাট্যচর্চার ধারা এখনও বজায় রেখে চলেছে পুরাতন মালদা ইয়ং মেন্স ড্রামাটিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি। প্রতি বছরের মতো এবারেও সংস্থার উদ্যোগে শুরু হয়েছে বাৎসরিক নাট্যোৎসব। গত শুক্রবার থেকে সূচনা হয়েছে 3 দিন ব্যাপী এই উৎসবের। স্থানীয় ছাড়াও বহিরাগত একাধিক দল অংশগ্রহণ করেছে নাটকের এই অনুষ্ঠানে। রবিবার ছিল শেষ দিন। এদিন ছোটদের পরিবেশিত নাটক মনোরঞ্জন করে দর্শকদের। এখন দেখে নেব কিছু টুকরো খবর। নিজের জমিতে রাত পাহারায় যাওয়া এক চাষির মৃতদেহ সকালে জমি থেকে উদ্ধারের ঘটনায় প্রবল আলোড়ন ছড়ালো কালিয়াগঞ্জের উত্তর গৌরীপুর গ্রামে। সীমান্ত লাগা অনন্তপুর পঞ্চায়েতের অধীন উত্তর গৌরীপুর গ্রামে জমিতে মৃত অবস্থায় উদ্ধার হওয়া চাষির নাম ধুকর বর্মন, বয়স 55 বছর। মাত্র 7 মাসের এক শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুরে। মৃত শিশুটির বাবার নাম শ্রীকৃষ্ণ বসাক, মা টুম্পা বসাক। শিশুটিকে প্রথম মৃত অবস্থায় দেখতে পান তার মা টুম্পা দেবী। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে আসেন। ট্রাক্টরের ধাক্কায় গুরুতর আহত হল মথুরাপুর বিএসএস হাই স্কুলে 9ম শ্রেণীর এক ছাত্র, নাম বাপি শেখ। তার পায়ের উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায় বলে অভিভাবকেরা জানান। তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গাজলে কৃষি ঋণ পাইয়ে দেবার নাম করে বহু কৃষককে প্রতারণার অভিযোগ। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ প্রতারিত কৃষকরা। রতুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। মোটরসাইকেলের ধাক্কায় চলন্ত সাইকেল থেকে পড়ে মৃত্যু এক ফেরিওয়ালার। পথ অবরোধ উত্তেজিত জনতার। হরিশ্চন্দ্রপুরের ভালুকা ফাঁড়িতে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে। জনসম্মুখে অভিযুক্ত পুলিশ অফিসারকে জুতো পেটা করলেন গৃহবধূ। এবং কালিয়াচকের সুজাপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন। নবনির্মিত হাসপাতালের উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।